হঠাৎই আবহাওয়ার বড় বদল, ফের ফিরছে আর্দ্রতাজনিত অস্বস্তি, কমবে বৃষ্টির পরিমাণ, জানালো আবহাওয়া দফতর। তো বন্ধুরা, আজ ইতিমধ্যে আপনাদের জন্য আবারও নতুন আপডেট নিয়ে চলে এলাম আবহাওয়ার। তো আজ হঠাৎই আবহাওয়ার বড় বদল, আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা কমবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, এমনটাই কিন্তু আবহাওয়া দফতর সূত্রে খবর। তো আগামী কয়েকদিনে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তো আজ হচ্ছে রবিবার, 23শে জুন। তো দেখতে পাচ্ছেন আজ স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্রিতে আমরা দেখছি যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার উপর দিয়ে কিন্তু মেঘ উপর দিয়ে যাচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের যেমন খুলনা, বরিশাল, কলাপাড়া এই এলাকাগুলোতে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং একটা মেঘ তৈরি হচ্ছে বিকেলের পর। তো এই মেঘ থেকেই কিন্তু এই কলকাতা, তারপরে খড়গপুরের সাইডে এই এলাকাগুলোতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে খুলনা, বরিশাল, এই কলাপাড়ার এই সাইডটাতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ 24শে জুন সোমবার বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমে যাবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিন্তু বাড়বে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। তো চলুন, আপনারা মোটামুটি উপগ্রহ চিত্রটা আপনারা দেখলেন যে আজ 7 দিনে কোন কোন এলাকাগুলোতে একটু মেঘলা আকাশ রয়েছে বা মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, খড়গপুরের সাইডটা, আরামবাগ এই এলাকাগুলোতে। আর এদিকে দেখতে পাচ্ছেন খুলনা, ফিরোজপুর, এই যে মতিরহাট, তারপরে এই যে বরিশাল এই এলাকাগুলোতে, মোথাবাড়িয়া, এই কলাপাড়া এই এলাকাটাতে বাংলাদেশের। তো চলুন এবার আমরা একটু এখানকার মোডটা চেঞ্জ করব, বৃষ্টি বজ্র মোডে আসবো এবং কখন থেকে কোন কোন এলাকাগুলিতে বৃষ্টি শুরু হবে সেটা আপনাদের জানাবো। তো তার আগে চলুন আজকে কখন থেকে বৃষ্টি শুরু হবে এটা আমরা একটু দেখার পর তারপর বাংলাদেশ এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টা থেকে আমরা আপডেটটি দেখছি। সন্ধ্যা 6টার সময় দেখতে পাচ্ছেন এখানে কলকাতার সাইডে, খড়গপুর এগুলোতে কোথাও কোথাও মানে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা এই তারপরে পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খড়গপুরের সাইডটা। আর বাংলাদেশে যদি দেখি খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকার পার্শ্ববর্তী এলাকা, এই যে কলাই এই এলাকাগুলোতে, রংপুরে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই এলাকাগুলোতে। এদিকে সিলেট এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রবিবার সন্ধ্যার দিকে। তো চলুন এবার রাতের দিকে আবহাওয়াটা কেমন থাকবে। আর আরও একটি কথা বলে রাখি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে আজ রবিবার এবং কাল সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে এবং আগামী মঙ্গলবার থেকে আবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে। অর্থাৎ আবারও দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গে। সেখানে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির হচ্ছে না, এটা বলাই চলে। খুব আর্দ্রতাজনিত গরম তো ইতিমধ্যে আবারও বেড়ে গিয়েছে এবং আজ এবং আগামীকাল সোমবার আরও এই আর্দ্রতাজনিত অস্বস্তিটা বাড়বে। তারপর আগামী মঙ্গলবার থেকে আবারও কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী 25শে জুন মঙ্গলবার থেকে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। তো চলুন আমরা এটাকে প্লে করবো এবং রাতের দিকের আবহাওয়াটা কেমন থাকে এটা আপনাদের একটু মোটের ওপর দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন রংপুরের সাইডটা, বাংলাদেশের রংপুরের সাইডটাতে কিন্তু রাতের দিকে, এদিকে সিলেটের সাইডটা একটু বৃষ্টি বাড়ছে রাতের দিকে। তারপর দেখতে পাচ্ছেন আগামীকাল সোমবার সকাল থেকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা, যেমন এই যে রংপুরের সাইডটাতে, এদিকে চিটাগঞ্জের সাইডে এগুলোতে হালকা রয়েছে। তাছাড়া সেভাবে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে আমরা পাচ্ছি না। তো চলুন আমরা পরে আবার এসে বিস্তারিত আগামী মঙ্গলবার অবধি দেখব। তো চলুন আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা আমরা একটু দেখে আসি। তো প্রথমে আমরা চলে যাব বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফে কি জানানো হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। আমরা বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এরপর এখান থেকে আমরা পূর্বাভাসটি দেখে নেব। তো গাইস, এই যে আমরা বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন আজ হচ্ছে 23শে জুন রবিবার। আজ সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য এই আবহাওয়ার পূর্বাভাসটি বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। এখানে জানানো হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। প্রথম দিন অর্থাৎ 23 তারিখ আজ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তারপরে তাপমাত্রা সাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর তারপর নিচের দিকে দ্বিতীয় দিন অর্থাৎ 24 তারিখ আগামীকাল সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারাদিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তারপরে আগামী 25 তারিখ অর্থাৎ আগামী 25 তারিখ হচ্ছে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তারপরে এখানে নিচের দিকে তাপমাত্রা সাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আগামী 25শে জুন মঙ্গলবারের পর থেকে বাংলাদেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে বা জানিয়েছে। এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কিন্তু আগামী মঙ্গলবারের পর বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এবং ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী শুক্র, শনিবার নাগাদ, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তো চলুন এবার আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সেটা আমরা একটু জেনে নেব। বর্ষা এসে গেলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিতে বিরতি, আগামী 5 দিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ রবিবার 23শে জুন এবং আগামীকাল 24শে জুন সোমবার আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, কমবে বৃষ্টির পরিমাণ, খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার 25শে জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সাময়িক বিরতি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজ রবিবার এবং আগামীকাল 24শে জুন সোমবার। বৃষ্টির তীব্রতা এবং পরিমাণ অনেকটাই কমবে। মঙ্গলবার 25শে জুন থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার থেকে। মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সব এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে। এখনও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ু ঢুকতে পারেনি। আগামী বুধবার 26শে জুন এবং 27শে জুন বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও মৌসুমী বায়ু প্রবেশ করবে। মৌসুমী বায়ু প্রবেশ করায় গরম না বাড়লেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে, তাই বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় আজ রবিবার আংশিক মেঘলা আকাশ। আজ রবিবার এবং আগামীকাল সোমবার 24শে জুন বৃষ্টির সম্ভাবনা কমবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতায় 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। গাইস, এবার আমরা দেখে নেব আগামীকাল সোমবার এবং মঙ্গলবার নাগাদ কখন থেকে কোন কোন এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন সোমবার সেভাবে কিন্তু কলকাতার দিকে দেখতে পাচ্ছেন ওই সন্ধ্যা 6টার দিকেই ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এবার সন্ধ্যা বা বিকেলের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যা আপডেট পাচ্ছি, দেখতে পাচ্ছেন সোমবার সকালের দিকে এই যে 8টা AM দেখতে পাচ্ছেন কলকাতা সহ হালকা কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশেও সেভাবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, একটু বৃষ্টির সম্ভাবনা রংপুরের সাইডে থাকছে, সিলেটের সাইডে থাকছে, ময়মনসিংহ এবং ঢাকা, কুমিল্লা, বরিশাল এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য। দেখতে পাচ্ছেন খুব হালকা নীল হয়ে আছে, এইগুলোতে খুব বৃষ্টির খুব কম সম্ভাবনা রয়েছে বা হালকা বৃষ্টি। এরপর চলুন আমরা বেলার থেকে আবহাওয়া কেমন থাকে সেটা একটু দেখে নেব। তো দেখতে পাচ্ছেন বেলার 12টার পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং চিটাগঞ্জ, ঢাকা, সিলেট এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। এই যে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, মুথাবাড়িয়া, তারপরে এদিকে আপনার কলাপাড়া। আর যদি কলকাতার সাইডে যাই দেখতে পাচ্ছেন কলকাতা,
তারপরে আরামবাগ, এদিকে হলদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপরে এদিকে শান্তিপুরের সাইডে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা, কাটুয়া সাইডে হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি। আর এদিকে মালদা সাইডে সেভাবে বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি না। আর উত্তরবঙ্গে তো আজ এবং আগামীকাল সোমবার একটু বৃষ্টির সম্ভাবনা কমবে, সেটা আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে। খড়গপুরের সাইডে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তো আগামীকাল দুপুর 2টোর দিকে যে দেখতে পাচ্ছেন এই বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে। এবং বেলার দিকে মানে সন্ধ্যার দিকে আবহাওয়া কেমন থাকবে সেটা আপনাদের একটু মোটের ওপর দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা সেভাবে পাচ্ছি না। কোথাও কোথাও স্থানীয়ভাবে 5টার পর থেকে বৃষ্টি আবার কমে যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, এবং বাংলাদেশেও ঢাকা সহ রংপুর, এদিকে সিলেট এই এলাকাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু আপডেট আমরা পাচ্ছি। তো গাইস, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।